হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আলুর দেখো, আলু দিয়ে রান্নাটি করেছিলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এইভাবে দেখো আলুগুলো যাতে কাঠটা যেন এরকম মোটা মোটা ধরনের থাকে, তাহলে আমাদের আলু রান্না করতে সুবিধা হবে। প্রত্যেকটা আলু তখন গোটা গোটা থাকবে পিসগুলো। তো তার জন্য আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রেসিপিটির জন্য তেলটা একটু বেশিই লাগবে। তেলটা যখন আমার গরম হয়ে গেছে, তখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো সব এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে আমি খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে আলুগুলোকে এভাবে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটা আলু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এক পিসটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন অপর পাশটা পাল্টে দেব। এইভাবে আমি দু পাশটায় খুব সুন্দর মতো ভেজে নেব। আঁচটা আমি এখানে বাড়িয়ে আর কখনো মিডিয়ামে রেখে করেছি। এইদিকে দেখো আমি মশলাটা তৈরি করে নিই। চলো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 8 কোয়ার মতো রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাও। তো এখানে পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নিয়েছি এরকমভাবে, আর রসুনটাকে ছুলে নেব। ছুলে আমি একটা মিক্সির বাটির মধ্যে এগুলো সব দিয়ে দেব। আর কোনো আমাদের মশলা লাগে না এই রান্নাটায়, শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়েই আমরা রান্নাটা তৈরি করব। আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে টমেটোটা না দিলেও চলে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমার হাতের কাছে টমেটো ছিল, আমি দিলাম। আর টমেটো সব কিছুর মধ্যে দিলে খারাপ লাগে না, খেতে আরও টেস্টি হয়। তো আমার মশলাটা তৈরি হয়ে গেছে, আমি পেস্ট করে রেখে দিচ্ছি। এদিকে আলুটা আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি যখন নাড়াচাড়া করছি তখন হাই করে দিচ্ছি, আর যখন আমি ওইদিকে মশলাটা পেস্ট করলাম তখন মিডিয়ামে রেখেছিলাম। এভাবে মিডিয়াম আর হাইয়ে আমি রান্নাটা করব। যদি আমি একেবারে লোতে করি তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। আমার এখানে রান্নাটা আলুগুলো যাতে পিসগুলো এরকম পুরো গোটা গোটা থাকে, এক একটা না ভেঙে যায়। এই দেখো আমি আঁচটাকে বাড়িয়ে নাড়াচাড়া করছি, এখন ভাজা করছি। খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে ব্রাউন করে, তখন আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো আমার সুন্দরভাবে নরম হয়েও গেছে, ভাজাও হয়ে গেছে। এইদিকে আমি একটা আলু দেখো আমার ভেঙে যায়নি। এবার আমি তেলটাকে ছেঁকে ছেঁকে সব আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আর লঙ্কার টমেটো, সে পেস্টটা দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি। দিয়ে সমানভাবে আমি মশলাটা এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। যখন আমার 40 ভাগ মতো হয়ে যাবে, তখন আমি লবণ দিয়েছি আর হলুদ দেব। নুনটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, যে যেমন নুন খাও সেই অনুযায়ী নুনটা তোমরা দিয়ে দেবে। চাইলে এখানে চিনিও দেওয়া যেতে পারে, আমি চিনি দিইনি এখানে, কিন্তু চাইলে দিতেই পারো তোমরা। তারপর যখন আমার মশলাটা 50 ভাগ হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমার মা বানাতো এই রেসিপিটা, এত সুন্দর লাগে। ডাল ভাত দিয়ে এই ভাজাটা হলে আর আমার মনে হয় যে আর কিছু লাগবে না। তোমরাও একবার বানিয়ে দেখো, আমার মনে হয় সবারই ভালো লাগবে রান্নাটা। সমান তালে দেখো, এবার আমি আঁচটাকে কমিয়ে এবার এপাশ ওপাশ করে একটুখানি আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে ভালো মতো কষে নিতে হবে। এই যে আমার কষানো একেবারে রেডি হয়ে গেছে, আমি আরেকটু ভালো মতো কষিয়ে নেব। দুই পাশটা যখন আমার কষানো হয়ে যাবে, তখন আমি একটা ডিশের মধ্যে উঠিয়ে সুন্দর রুটি, পরোটা বা সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। একবার তোমরা অবশ্যই ট্রাই করো।
আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আজকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। আজ তবে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে আমার রান্নাকে উৎসাহ দিতে থাকো।